আল্লাহর পেয়ারা বন্ধুগণ যখন কবরে যায়, এইরকম বিভিন্ন স্তর অনুযায়ী আল্লাহ তাদেরকে কবরে মর্যাদা দেয়। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, সমস্ত নবীগণ যারা ইন্তেকাল করেছেন তারা কবরে, তাদের মাজার শরীফে, তারা রওজা শরীফে তারা জিন্দা। সুবহানাল্লাহ করে বলেন। শুধু তাই না, হুম ইউসাল্লুন, তারা সেখানে নামাজ আদায় করে। আল্লাহু আকবার। তাহলে নবীরা কি করে? কবরে সালাত করে, নামাজ পড়ে। আপনি বুঝেন আর না বুঝেন, বিশ্বাস করতে হবে, ঠিক না? আপনি মানতেই হবে যদি আপনি নবী হন, নবীর উম্মত হন, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, ঠিক না? বুখারী সহ বিভিন্ন হাদিসে এসেছে, নবীজি যখন মেরাজে যায়, যখন তিনি বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে বোরাক চলে যায়, তখন নবীজি দেখতে পেয়েছেন মূসা আলাইহিস সালাম তার কবরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করে। সুবহানাল্লাহ বলেন। এই মূসা নবীকে আবার তিনি বাইতুল মুকাদ্দাসে গিয়ে দেখেছেন যে তিনি যখন ইমামতি করেছেন, সব নবীরা সেখানে পিছনে মুসল্লি হয়েছেন, সেখানেও কিন্তু মূসা নবী ছিল কিনা? আবার যখন ষষ্ঠ আকাশে মেরাজে আমার নবীজি যায়, দীর্ঘক্ষণ কথা বিনিময় সংলাপ করেছেন হযরতে মূসা আলাইহিস সালামের সঙ্গে ষষ্ঠ আকাশে। ও মুসলমান, তোমার দেমাগে ধরুক আর না ধরুক, আকীদা রাখো মূসা নবী ছিলেন ষষ্ঠ আকাশে। আকীদা রাখো মূসা নবী আমার নবীর পিছনে বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করেছে কিনা। আকীদা রাখো আমার নবীজি বাইতুল মুকাদ্দাসে আসার পথে মূসা আলাইহিস সালামকে দেখেছেন তার কবরে নামাজ আদায় করে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার গুনাহ মাফ করো, সাফ করো আছে যত খাতা কসুর। আমার গুনাহ মাফ করো, সাফ করো আছে যত খাতা কসুর। শর্মিন্দা কৃত কর্মে আমার, তাওবা করো মঞ্জুর, তাওবা করো মঞ্জুর। আল্লাহ তাওবা করো মঞ্জুর, আল্লাহ তাওবা করো মঞ্জুর। জোরে বলি আল্লাহুম্মা আমিন।